ব্রেকলিটা আমাদের যে 7টা বছর কেটে গেল সত্যি আশা বুঝতে করি পারলাম আপনারা সবাই ভালো আছেন। তুমি তো বুঝতে পারবাই না, আমি কারণ জেলখানার যে পুলিশ ভিডিওতে সে কি যাদের বুঝতে পারে, content use কিন্তু করছি, যে আসামি তাদের সকলকে সে হাড়ে হাড়ে টের পায় অশেষ কিভাবে দিনগুলো ধন্যবাদ কাটতেছে। ও তা তুমি ঠিকই কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। চলুন দেখা যাক। মানিব্যাগ ধরে যাও 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 কত অনেক গবেষণার পর একটা জিনিস জানতে পারলাম, রাত্রেবেলা চোখ না কি বলে? নেট অফ করলে ঘুম আসে। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। আই লাভ ইউ সোনা, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। এ ভাই, এখানে তো কোনো মেয়ে নাই, তুই কারে প্রপোজ করছিস? আরে ভাই, আমরা অঙ্কের ছাত্র, আমরা মনে মনেই সব ধরে নিই। নমস্কার বৌদি। কিরে, তোরা বছরের প্রথম দিনটা বাদ দিবি না? আরে আজকে যা করবি সারা বছর ধরে তাই করতে হবে। এই ছাড়ো। বৌমা, বৌমা, এই বৌমা কই? ঘরে। কি হলো বৌমা, তুমি শুয়ে আছো? মা, মাথাটা খুব ব্যথা করছে, একটু গরম জল এনে দিন না। আনছি, দাঁড়াও। এ নাও। মা, আমার পায়েও খুব ব্যথা করছে। দাঁড়াও, আমি টিপে দিচ্ছি। একি মা, আপনি ওর পা টিপছেন কেন? তাতে কি হয়েছে? ওর পা ব্যথা করছে তাই একটু টিপে দিচ্ছি। ওসব ব্যথা ট্যাথা কিছু না, কিছুক্ষণ আগে বরের সাথে মারপিট করছিল। যেই আমি বলেছি বছরের প্রথম দিন যা করবি সারা বছর তাই করতে হবে, সেই ও এসে শুয়ে পড়েছে আর আপনাকে দিয়ে পা টেপাচ্ছে। আচ্ছা, এই ব্যাপার, এইবার দেখো তুমি। বাবু, হ্যাঁ বলো। তুই মাইনা পাবি কবে? মাইনা তো দিয়ে দিয়েছে। আমাকে একটু দে না, দরকার আছে। দিচ্ছি, দাঁড়াও। এই নাও। আর শোনো, আমি একটু বেরোচ্ছি, এইটা তোমার কাছেই দেখো। বৌমা, হ্যাপি নিউ ইয়ার। চলতে চলতে রাস্তা বদলে যায় যদি সামনে কুকুর এসে যায়। পাথরের মূল্য তখনই বোঝা যায় যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ফেলে আর পাথর খুঁজে পাওয়া না যায়। চুইনগাম চাবানোর সময় পেটও হয়তো ভাবে শালা কি খাচ্ছি যেটা নিচেই আসতেছে না। হাত তাড়ি ধরবেন যে কখনো ছেড়ে যাবে না, উদাহরণ কারেন্টের তার। কেউ যদি আপনাকে গোনায় না ধরে তাহলে হতাশ হবেন না, আপনি মানুষ, টাকার বান্ডিল না যে আপনাকে গুনতেই হবে। এই নিন ভিক্ষা। এ কি মৃত্যু যোগ? বাবা, কি বলছেন সন্ন্যাসী? হ্যাঁ, তোর মেয়েকে আজের মধ্যে বিবাহ না দিলে ওর মৃত্যু হবে। হ্যালো বংশী, সুজন তুমি? তুমি রেডি হয়ে চলে এসো, তোমাকে আজের মধ্যে আমার মেয়ে পালকিকে বিয়ে করতে হবে। না, বাবলাতলায় যদি কোনো ছেলে হলুদ জামা গায়ে দিয়ে দাঁড়িয়ে থাকে তার সাথেই পালকির বিয়ে হবে। পালকি চল, বাবলাতলায় হলুদ জামা গায়ে দেওয়ার যে ছেলেকে পাবো আমি তার সাথে তোর বিয়ে দেবো, তাই বলে ওই ভিখারির বাচ্চা সুজনের সাথে আমি তোর বিয়ে দেবো না। চল। বংশী, তাড়াতাড়ি হলুদ জামাটা খুলে দে, আমি গায়ে দেবো, পালকির বাবা আসছে। সুজনের বাবা তো এসে গেছে। আচ্ছা, কেচড়া কলে পড়লাম তো। ভাই, তুই আবার বিয়েটা করে নিস না জানো? না না, যদি খুব জোর করে তাহলে বিয়েটা করে নিয়ে বউ তোকে দিয়ে দেবো। বন্ধু হয়ে বেইমানি করবি না তো? আরে এই কি বংশী তুমি? সাধু বাবা আপনার অশেষ কৃপা, আমি যে ছেলেকে পালকির জন্য পছন্দ করেছিলাম এই বাবলাতলায় এসে সেই ছেলেকেই হলুদ জামা গায়ে দিয়ে পেয়ে গেলাম। নাও না বাবা, তাড়াতাড়ি বিয়েটা করে নাও, নইলে হয় পালকি মরে যাবে। আরে তুমি বিয়ে করছো কেন? সুজন করবে। আপাতত বিয়েটা করে নাও, তুমি ওরই বউ হবে। মালা পরিয়ে দাও, মালা পরিয়ে দাও। আজ থেকে তুমি আমার বউ। আমি আমার কন্যাকে তোমায় দান করে দিলাম, যাও বাড়ি নিয়ে যাও। আরে পিছু ডাকছেন কেন? আপনি তাহলে আসেন। ঠিক আছে বাবা। কি হলো বংশী, দরজা বন্ধ করছো কেন? তুমিই তো বলেছিলে বিয়ে করে আমাকে সুজনের হাতে তুলে দেবে। এগ্রিমেন্টটা তো তাই হয়েছে। এ কি সুজন, তুমি এখানে? সুজন, আমার বাবা এসেছে, তাড়াতাড়ি খাটির তলায় লুকাও।
পালকি তোমার বাবা, আসুন। ভালো আছি বাবা। খুব ভালো। পালকি আমার একমাত্র মেয়ে। এ বাড়িতে তোমাদের আর থাকতে হবে না, চলো তোমরা আমার রাজপ্রাসাদে থাকবে। এ বাড়ি চিরদিনের মতো তালা দিয়ে বন্ধ করে দাও। ভালোই হলো। বাবা বলছি কি আমরা এখানে থাকলে ভালো হতো না? বেশি কথা বলিস না পালকি, তোর বিপদ এখনো কাটেনি, চল। টাটা। সারা বন্ধু হয়ে বেইমানি করলি, আমাকে চিরকালের মতো ঘরে আটকে দিয়ে বউটাকে নিয়ে পালালি। পরবর্তী অংশ দেখার জন্য কমেন্ট করুন। একজনা খেটে খেটে মরবে আর একজনা রিল করে বেড়াবে। বলছি নায়িকা বৌদি, আপনার রিল বানানো হয়ে গেলে আবার হাতে হাতে একটু কাজ করে দেন। শাশুড়ানি আবার লুচি খেতে ইচ্ছা হয়েছে। লুচি আমি এক্ষুনি করে দিচ্ছি পেঁচি। এই নে। আরে এইসব এখন অতীত, যদি থাকে হাড়ি দে তাড়াতাড়ি। এই নে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ধর তাড়াতাড়ি। মা এই নিন আপনার লুচি। মা এই যে আপনার জল। মা এই চেনটা কার? আমার। ঘটে টাকা জমিয়ে ঘট ভর্তি হয়েছে, সেই টাকা দিয়ে বানিয়ে আনলাম। এই দিদি শোন। মা মা এই দেখুন আমরাও ঘট কিনেছি, আমরাও টাকা জমাবো। বাহ, ওরা কত ভালো আর আমি খারাপ ভাবতাম। কিন্তু দিদি দুটোই তো একই রকম, কোনটা কার কি করে বুঝবো? আরে এর জন্য তো আমার কাছে উপায় আছে, চল আমার সাথে। তোর আমার, তোরটাই লিখলাম তোর, আমারটাই লিখলাম আমার। তুই একটা বোকা, তোরটাই তোর লিখতে হতো আর আমারটাই আমার লিখতে হতো। আরে একটা হলেই হলো। জানিস তো আমার না অনেক স্বপ্ন। কি রকম স্বপ্ন? এই ঘটে টাকা জমিয়ে একটা গরু কিনবো, সেই গরুর দুধ বিক্রি করে 4টে গরু কিনবো, তারপরে সব গরু বিক্রি করে একটা গাড়ি কিনবো। নে নে টাকা ফেলতে শুরু কর। কি লাগলো? আরে কি হলো? কি হলো? তুই দাঁড়া, আমি শাশুড়ি থেকে টাকা নিয়ে আসি, ডাক্তার দেখাতে হবে তো। চুপ কর, এখন ইমার্জেন্সির সময়। ঘটের টাকা যদি এখন কাজে না আসে তাহলে আর কখন আসবে? আবার ঘরটা ভাঙ। আমার তোর, আমার তোর, এটাই তো তোর। এই নে তোর। না এটা আমার, এটা আমার, এটা তোর। না এটা তোর, এটা আমার। বলছে এটা আমার, এটা তোর। না এটা আমার লেখা আছে, দেখ এটা আমার, এটা তোর, এটা তোর লেখা আছে। এই তো এটা আমার আর এই যে এটা তোর। না এটা তোর, এটা আমার। বলছে এটা আমার আর এটা বলছে আমার। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा, सबर करो। ये क्या हो गया? এই দেখো, যার সঙ্গে প্রেম করতাম, যাকে ভালোবাসতাম, তাকে আমি বিয়ে করে নিয়ে এসেছি। এখন আর তোমার অসুবিধা নেই তো? না গো, আমার কোনো অসুবিধা নেই। তোমাদের আর লুকোয় লুকোয় কথা বলা লাগবে না। তুমি বিয়ে করে নিয়ে আইছো, এখন কোনো অসুবিধা নেই। তাহলে তোর এই বাড়ি কি কাজ? বেরো বেরো। যা যা, ব্যাগপত্র গুছাই বেরো ঘরেতে। চলো বেবি, আসো ঘরে। শোন, ভুলেও যেন তোকে আর এই বাড়ি না দেখি। আসো বেবি, আজকে তো আমাদের ফুল সজ্জা, তাই না বলো? কই, আজকে অফিসে প্রচুর কাজ ছিল গো, কিছু খেতে দাও। রান্না করো নি? রান্না? আমি তো কোনো রান্না টান্না করিনি। ও মা, তুমি রান্না করো নি তো আমি খাবো কি? শোনো, আমার খিদে পেয়েছিল, আমি অনলাইনের থেকে অর্ডার করে খেয়ে নিয়েছি। আর তোমার যদি এতই খাওয়ার ইচ্ছা হয়, তুমি অনলাইনেতে অর্ডার করো, অর্ডার করে খাও। কি ব্যাপার, তুমি এখনো খাওনি? না এখনো খাইনি, তোমার আসতে লেট হচ্ছে বলে বসে আছি। আরে আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নিতে। স্বামী না খেলে কি কোনো স্ত্রী খেতে পারে? আমি তো ভাবলাম তুমি আসবে, একসাথে খাবো। আমার জন্য দেরি করছো কেন? তুমি খেয়ে নিতে। তুমি আমাকে এত ভালোবাসো, আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, আসো আমরা একসাথে খাই।
আমি রান্নাটা না কিছুই করতে পারবো না। ঠিক আছে। এই সরো, আমার এখন দাঁতে ব্যথা করছে, একদম গায়ে হাত দেবে না। কি গো তুমি এখনো ঘুমাওনি? কি করে ঘুমাবো তুমি না আসলে? তুমি তো জানো তোমাকে যতক্ষণ জড়িয়ে না ধরবো ততক্ষণ ঘুমিয়ে আসবে। সত্যি? হুম। আমার না আজকে একটু রোমান্টিক ভাব হয়েছে। তাই? সত্যি? শুনছো? হ্যাঁ বলো। কালকে আমার বাবা মা আসছে, আমি কিছু বাজার করে নিয়ে আসছি, তুমি একটু রান্না করে খাওয়াবা, কেমন? এই শোনো, আমি রান্না করতে পারবো না। তোমার বাবা মা আসছে, আমাকে কি খবর দিয়ে আসছে তোমার বাবা মা? হ্যাঁ, যে আমি রান্না করবো ভালো মন্দ? এই আমার বাবা মা আসছে, তুমি রান্না করে খাওয়াবা না তাদের? না, আমি তোমার বাবা মাকে রান্না করে খাওয়াতে পারবো না। এরে এটা আমার বাড়ি, আমার বাড়ি মানে আমার বাবা মার বাড়ি, ওরা তার বাড়ি আসবে না? শোনো, এটা তোমার বাড়ি না, তোমার বাড়ি ছিল, এটা এখন আমার বাড়ি, তুমি আমাকে লিখে দিয়েছো। ওরে বেঈমান, তোর তলে তলে এই ছিল, তুই আমার সাথে এরকম করতে পারলি? বেইমানের এখানে কি এলো? তুমি কি তোমার বোর সঙ্গে কম বেইমানি করেছো যে তুমি ভালো কিছু আমার কাছ থেকে আশা করছো? যাও, বেরো আমার বাড়ি থেকে, এটা আমার বাড়ি, বেরো।